এটাই যে আই লাভ কাপ্তাই, বিদায় কাপ্তাই। মেঘগুলা কুয়াশার মতো মনে হইতেছে, কুয়াশা আসলে কুয়াশা না, এগুলো সম্পূর্ণ মেঘ। বিসমিল্লাহির রহমানির রহিম। কাপ্তাই থেকে বান্দরবানের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, লিচু বাগান হয়ে যাব। এই রোডটা আমার কাছে সম্পূর্ণ নতুন। নাস্তা রাস্তায় কোথাও এক জায়গায় করে নেব। এই রাস্তায় নাকি কর্ণফুলী নদী ফেরিতে পার হইতে হয়, তো ফেরি দিয়ে পার হয়ে সরাসরি বান্দরবান শহরে ঢোকার আগেই স্বর্ণ মন্দির আর হলো বান্দরবান ঢোকার পরে নীলাচল পাহাড়, এই দুইটা দেখবো আজকে। থানচি আর হলো বান্দরবান, সরি আজকে থানচি আর হলো আলীকদম, এই রাস্তাটা অ্যাভয়েড করব যেহেতু সাগরের নিম্নচাপ পড়ছে। পাহাড়ি রাস্তা পেলিয়নিয়া, যেহেতু আমরা একটা বাইক আসছি একটু রিস্ক হয়ে যায় বেশি। কোনো কারণে দুর্ঘটনার শিকার হইলে আসলে দুজনেই যদি ব্যথা পাই তাইলে বাইকটা চালাবে কে, যার কারণে আর ওই রিস্কটা নিব না। সরাসরি বান্দরবান থেকে বেরিয়ে যাব, কক্সবাজার রোড হয়ে কক্সবাজার দিকে চলে যাব। কাপ্তাইয়ের পানি বিদ্যুৎ যে কেন্দ্র পিছনে ফালাই আসছি, তাদের গ্রিড লাইনের সাব স্টেশনটা মনে হয় এখানে। লাভ কাপ্তাইয়ের যে ভাস্কর্যটা করা হয়েছে এটাই যে আই লাভ কাপ্তাই, বিদায় কাপ্তাই। চলে যাচ্ছি কাপ্তাই ছেড়ে। পাশেই কর্ণফুলী নদী, ঠিকমতো দেখা যাচ্ছে কিনা, ওই যে কর্ণফুলী নদী। তো কাপ্তাই থেকে বের হয়ে যাচ্ছি, দোকানপাট এখনও খোলে নাই, একদম সাত সকালেই। আমাদের 400 কুমিল্লা থেকে রওনা দিয়ে এই পর্যন্ত আমরা 432 কিলোমিটার চালাইছি, মানে কুমিল্লা টু সাজেক টু কাপ্তাই, টোটাল 432 কিলো। আজকে মোটামুটি 175 থেকে 80 কিলোমিটার আমাদের বাইক রাইড হবে। আর এই সম্পূর্ণ রাস্তাটার মধ্যে কিছু রাস্তা পাহাড়ি আর বাকিটা কক্সবাজারের রাস্তা। লেক প্যারাডাইস পিকনিক স্পট পার হচ্ছি কাপ্তাইয়ের। আমরা তো কালকে এদিক দিয়েছিলাম না, আমরা এই রাস্তায় আসছিলাম কালকে। এটা হলো এই রাস্তাটা হলো যে রাস্তাটা দেখাইলাম, এই রাস্তাটা হলো কাপ্তাই লেকের পার দিয়া সরাসরি যে রাস্তাটা গেছে, মানে কাপ্তাইয়ের যে রোড ওই রাস্তা আর কি। এটা কাপ্তাই থেকে রাঙ্গামাটির রোড। যে সুন্দর পাহাড়ি পরিবেশ, সামনেই চারদিকে লিচু বাগান, ফেরিঘাটের রাস্তা এটাই। এই রাস্তাটা গেছে একদম কর্ণফুলী নদীর কোল ঘেঁষে। এই যে কর্ণফুলী নদী, কর্ণফুলী একটা স্রোতস্বিনী নদী, আপনারা জানেন পাহাড়ি নদী, সবসময়ই অনেক স্রোত থাকে এই নদীতে। আর রাস্তা কিছুটা ভেজা, একটু আগেই সামান্য বৃষ্টি হয়ে গেছে, যার কারণে রাস্তা কিছুটা ভিজা। একটু সাবধানতার সাথে রাইড করতে হবে, যেহেতু আমাদের আজকেও 180 কিলোমিটারের মতো রাইড হবে। R15-এর একটু প্রবলেম পেলিয়নিয়া, যেটা জায়গা কম আর আমাদের সাথে দুইজনেরই ব্যাগ আছে। আসলে এরকম লং ট্যুরের একটা সাজেশন দেই আপনাদেরকে, লং ট্যুরে আপনারা যখন আসবেন সিঙ্গেল আসার চেষ্টা করবেন, তাইলে ব্যাগটা পিছনে বাঁধার জায়গা থাকবে। কাঁধে ব্যাগ নিয়ে আসলে এরকম লং ট্যুরে একটু কষ্ট হয়ে যায়। আর যে পিছনে বসে তার পাছার অবস্থা শেষ, পাছা মানে থেতা হয়ে যায় আর কি, বর্তা হয়ে যায়। তো পিছনে যে বসে তারও কষ্ট, যে চালায় তারও কষ্ট, যার কারণে লং ট্যুরে সিঙ্গেল আসলে ভালো। পিছনে ব্যাগ ট্যাগ বাঁধা যায় এবং স্বাচ্ছন্দ্যের সাথে বাইকটা রাইড করা যায় কমফোর্টলি আর কি। এই রাস্তাটা সোজাসুজি বের হয়ে গেছে চট্টগ্রাম, আর আমরা যাব বাম দিকে লিচু বাগান রোড হয়ে ফেরি হয়ে বান্দরবান। হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আর এই গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে বাইক রাইড করতেছি। পাহাড়গুলোর দিকে তাকাইলে দেখা যায় যে মেঘ, যে পাহাড়ে ঘেঁষে মেঘ যাচ্ছে, এটা কিছু কিছু অংশে দেখা যায়। দেখি যদি শর্ট নেওয়া সম্ভব হয় আপনাদেরকে দেখাবো যে পাহাড় ঘেঁষে কীভাবে মেঘ যাচ্ছে আর কি। ক্লিয়ার শট দরকার, ক্লিয়ার শট না হলে দেখা যাবে না। পার্বত্য অঞ্চলের প্রত্যেকটা রাস্তাই অনেক সুন্দর, বিশাল বড় বড় গাছ দুই পাশে। আর কাপ্তাই এসে দেখলাম এই যে গরু রাস্তার মাঝখানে বসে আছে। এগুলার কি আসলে কোনো মালিক আছে কিনা জানি না, মালিক তো থাকার কথা, গরুর তো অনেক দাম, বাট গরু ছাড়া থাকে আর কি, ওপেন থাকে। আমাদের এলাকায় কুমিল্লায় যেটা হবে, গরু ওপেন, গরু যদি আপনি বাইধাও রাখেন তারপরও ঘর থেকে চুরি হয়ে যায়। আর এখানে তো গরু রাস্তায় ঘুরে ফিরা,
এই যে সুন্দর একটা বেলি ব্রিজ, এরকম বেলি ব্রিজ আরও পার হয়ে আসছি। বেলি ব্রিজগুলো স্টিলের স্ট্রাকচার, দেখতে সুন্দরই লাগে, বাট একটু মনে হয় রিস্কি আর কি। বেশি ওজনের গাড়ি হইলে আমি অনেক সময় দেখছি যে বেলি ব্রিজে ভাইয়া গাড়ি পড়ে গেছে, এরকমও দেখছি। আর পার্বত্য অঞ্চলটাতে যেটা দেখলাম যে প্রচুর আর্মির ক্যাম্প, বিজিবি ক্যাম্প, তারপর আনসার ক্যাম্প অনেক আছে পুরা পার্বত্য অঞ্চলে। এরা আর কি শান্তি রক্ষায় কাজ করে, আরও বিভিন্ন ক্রাইম কিংবা পাহাড়িদের শান্তি শৃঙ্খলা, বাঙালির সাথে পাহাড়ের শান্তি শৃঙ্খলা সব কিছু রক্ষায় এরা কাজ করে। মাদক, অস্ত্র সব কিছু থেকে এরা আর কি মানুষকে রক্ষা করে। ডান পাশে একটু উঁচু পাহাড় আর বড় বড় শালের গাছ দেখা যাচ্ছে। আর বাম পাশ ধরে ঠিক রাস্তার কোল ঘেঁষেই কর্ণফুলী নদীটা বেয়ে গেছে। সকালবেলা হওয়াতে রাস্তায় গাড়ির চাপও কম, একদম ফ্রেশ হাওয়া লাগতেছে, মানে ফ্রেশ হাওয়া, ফ্রেশ অক্সিজেন যেটা, এটা নিচ্ছি। এটা দরকার আছে মানুষের লাইফে, ফ্রেশ অক্সিজেনের। আল্লাহ তালার এই অক্সিজেন যে নিয়ামত, এই নিয়ামত যদি আল্লাহ তালা না দিত, হসপিটালের বেডে শুয়ে শুয়ে 1 ঘন্টার জন্য কত টাকা গুনতে হয় অক্সিজেনের জন্য, আর আমরা ফ্রিতে আল্লাহর এরকম নির্মল অক্সিজেন পাচ্ছি আল্লাহ তালার অবদানে। আসলে মানুষের বেঁচে থাকাটাই আল্লাহ তালার একটা আর কি কৃপা, দয়া বলতে পারেন। 1 সেকেন্ডেরও ভরসা নাই, আল্লাহ তালা চাইলে আমাদেরকে 1 সেকেন্ডের মধ্যেই নিয়ে যেতে পারে। ওই যে পাহাড়ের চিপা দিয়ে দেখেন মেঘ, পাহাড়ের নিচে একটু একটু দেখা যাচ্ছে। একটু ইয়া না থাকলে পুরা ভালোভাবে দেখা যায়। তো ওই যে পাহাড়ের উপরে, পাহাড় ঘেঁষা ঘেঁষা, মানে মেঘগুলা পাহাড় নিচে চলে আসছে আর কি, ভাইসা ভাইসা যাচ্ছে। এরকম সুন্দর দৃশ্য আসলে একমাত্র পার্বত্য অঞ্চলে আসলেই দেখা সম্ভব, এছাড়া সম্ভব না। যে পাহাড়ের কীভাবে পাহাড় ঘেঁষা ঘেঁষা কিংবা পাহাড়ের নিচে দিয়ে মেঘগুলা ভাইসা ভাইসা বেড়ায়, দেখলে খুবই ভাল লাগে, খুবই ভাল লাগে। সামনে বিশাল একটা উঁচা পাহাড়, এই পাহাড় কি আমাদের ক্রস করতে হবে কিনা আমি জানি না, নাকি এই পাহাড়ের কোল ঘেঁষে আমরা যাব। ধন্যবাদ কাপ্তাই জাতীয় উদ্যান। এতক্ষণ আমরা কাপ্তাই জাতীয় উদ্যান ক্রস করে আসছি, এখন কাপ্তাই জাতীয় উদ্যান ক্রস করে চলে আসছি পার হয়ে। এই যে দেখেন বৃষ্টি পাহাড়ের মাঝখানে, আর এই গাছপালার জন্য তো দেখাইতে পারতেছি না আপনাদেরকে, চেষ্টা করতেছি দেখানোর। এই যে ক্লিয়ার, মোটামুটি এইখান দিয়ে ক্লিয়ার দেখা যায় যে মেঘগুলা কুয়াশার মতো মনে হইতেছে, কুয়াশা আসলে কুয়াশা না, এগুলো সম্পূর্ণ মেঘ, একদম ভাইসা ভাইসা আস্তে আস্তে যাচ্ছে। এগুলাই একটা সময় বৃষ্টি হয়ে আর কি নিচে নামে। তো সাজেকে গেলে এই দৃশ্যটা বেশি দেখা যায়, আর আনফর্চুনেটলি আমরা এই দৃশ্যটা খুব একটা দেখতে পারিনি। আবার সাজেক ট্যুরে যাওয়া, আর ওয়েদার খুবই খারাপ ছিল। এই যে মেঘগুলা ভাইসা ভাইসা বেড়াইতেছে পাহাড় ঘেঁষা ঘেঁষা। তো এরকম দৃশ্য অনেক দেখাইতে পারবো, দেখাইলে সময় নষ্ট হবে, তাই না যাই আমাদের লিচু বাগান হইয়া ধরতে হবে বান্দরবনের রাস্তা। এই মুহূর্তে আমরা বনগ্রাম, লিচুগ্রাম, চন্দ্রকোনা, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম এই জায়গায় আছি। এখান থেকে আমরা এই যে বান্দরবনের দিকে যাব, বান্দরবন ওই দিকে দেখাইছে, মানে ফেরিঘাট হইয়া আমরা বান্দরবনের দিকে চলে যাব। ফেরিঘাটটা কোন দিকে একটু জিজ্ঞেস করতে হবে লোকাল লোকদেরকে, আরও সামনে মনে হয়। সকাল সকাল একদম বাজারঘাট আস্তে আস্তে চালু হচ্ছে আর কি, কিছু কিছু মানুষের আনাগোনা বাড়তেছে। আর বাজার সকালবেলা তো মোটামুটি বাজারটা বড় আছে। চট্টগ্রাম এখান থেকে 37, বান্দরবন 41, ফেরিঘাট 290 মিটার, ফেরিঘাট 290 মিটার। অলমোস্ট আমরা ফেরিঘাটের কাছাকাছি চলে। ফেরিঘাট কি বামে ভাই? এই যে মাংস ঝুলে রাখছে, গরুর তাজা তাজা মাংস। কিছুদিন আগে হয়ে গেল কোরবানির ঈদ, গরুর মাংস প্রচুর খাওয়া হয়েছে। এই কারণে এই ট্যুরে আইসা এখন পর্যন্ত গরুর মাংস খাই নাই। কালকে কাপ্তাই আইসা কাপ্তাই লেকের মাছ দিয়ে ভাত খেয়েছিলাম রাতে। আর সাজেকে যখন গেছি তখন পাহাড়ি মুরগি বলে এরা, আসলে পাহাড়ি মুরগি তো না, দেশি মুরগি। যাই হোক 7টা দেশি মুরগি ছিল, দেশি মুরগির ব্যাম্বো চিকেন, দেশি মুরগির ব্যাম্বো বিরিয়ানি,
এগুলা খাই আসছি সাজেক থেকে। সামনেই ফেরিঘাট, আমরা কর্ণফুলী নদী স্রোতস্বিনী কর্ণফুলী পার হব, পার হয়ে বান্দরবনের রাস্তায় ঢুকবো। ঘাটে ফেরি আছে কিনা জানি না, না থাকলে একটু হয়তো ওয়েট করতে হবে, আর যদি ফেরি থাকে তাহলে সরাসরি যে ফেরিতে উঠে যাব। না, ফেরি যেটি খালি দেখা যাচ্ছে, ফেরি এখনো আসে নাই। ফেরি আসলে হ্যাঁ দোস্ত, যেটি দিয়ে ফানির তলে একটু ফানির তলে দিয়ে যাইতে হবে। ফেরি নাই ঘাটে, না আসবে না, এটা তো ঘাট যেটি। ফেরি আইসা ওই যে ফেরি ওই পাশে মনে হয়, ওই পাশে ওই ফেরিটাই এই বেদিকে আসবে। এই অংশটা কি পানির তলেই থাকে, পানি দিয়ে উঠতে বোঝা। ওই যে ফেরিটা রাস্তা ওই পারে নদীর, আর এটা হলো কর্ণফুলী নদীর পানি একটু বাড়ছে, যার কারণে রাস্তাটা পানির নিচে চলে গেছে। আমরা একটু পানি দিয়ে পাটা ভিজা যায় কি না, কেমন পানি আসলে দুইটা গাড়ি গেলে বোঝা যাবে। ওইটা ওই জেটিতে উঠবো, তারপর ফেরিতে উঠবো, ওই ফেরিঘাট পার হয়ে ওই পাশে যেয়ে বান্দরবনের রাস্তা ধরবো। এই মুহূর্তে আমরা আছি কাপ্তাই থেকে বান্দরবনের দিকে যে রাস্তাটা গেছে লিচু বাগান হয়ে, যে রাস্তাটা বান্দরবনের দিকে গেছে ওই রাস্তায়। এটাও পাহাড়ি রাস্তা, বাট সাজেকের মতো কিংবা থানচি আলীকদমের মতো অত উঁচা উঁচা পাহাড় না, মোটামুটি আর কি পাহাড়ের উপর দিয়া সমতলের মতোই রাস্তা। মাঝে মধ্যে আপহিল ডাউনহিল আছে, বাট বেশিরভাগ জায়গাতেই বেশি উঁচা নাই। যে রাস্তাটা দেখতে পারতেছেন খুব সুন্দর রাস্তা। আমরা অলরেডি স্বাগতম সড়ক বিভাগ বান্দরবন, আমরা যে বান্দরবন ঢুকে গেছি। বান্দরবন এখান থেকে আরও 29 কিলোমিটার আছে। আশেপাশে পাহাড়ি পরিবেশ, এই যে পাহাড়িরা যাচ্ছে, পাহাড়ি রাস্তা ধরে আমরা যাচ্ছি। আরও 29 কিলোমিটার গেলেই বান্দরবন। অনেকক্ষণ বাইক চালাইছি, বন্ধুরে দিছি বাইক চালাইতে। এখন হালকা বৃষ্টি হচ্ছে, বেশিক্ষণ মনে হয় ভিডিও কন্টিনিউ করতে পারবো না, কারণ বৃষ্টির মধ্যে ক্যামেরাতে পানি ঢুকলে আবার সমস্যা হওয়ার সম্ভাবনা আছে ক্যামেরা। যে পাহাড়িদের ছোট ছোট পাড়া, বিশেষ করে বান্দরবনের এই অঞ্চলগুলোতে পাহাড়িরাই আর কি বেশিরভাগ দেখছি, পাহাড়িরাই বসবাস করে। বাঙালি খুব কমই আছে, তাদের এলাকা, তারাই আর কি এসব এলাকায়